তার জন্য জিন্দেগি নষ্ট করি সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া। আরে সমান বয়সী তোমার লগের এই দুষ্ট কোলাফাইন্ডে দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলা। একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা। আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই, কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দেগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? ছি 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 ছি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসতেছে, হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো আর বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে, ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে না, বেহায়া নারী এটা করবে না। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আছে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙ্গে যাক না পাও ভাঙ্গে যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। কিন্তু স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? তো আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম, একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। প্রথম 3 মাস তো এক সুতা নড়তে পারি, যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার খাটে যেই পাশে দিয়ে, এখানেই পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা, 1 ইঞ্চি নড়চড় করতে পারি নাই, এইভাবে ভাঙ্গা ছিল পাও। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশাব পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে। সে তো সেবা করছে কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে, পবিত্র স্ত্রী হওয়ার কারণে, চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে? ছেলেদেরকে বুঝান, আপনাদের ছেলেদেরকে বুঝান, ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী। মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ। আর তুমি আহাম্মক, তুমি তো আহাম্মক দেখা, বেওকুফ দেখা তুমি দেখো, তোমার জীবনও যায় যৌবনও যায়, কিন্তু বেডির কি পয়সা কাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা
মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, হাঁটে চাইতে চাইতে হাঁটে, মোবাইল চাইতে চাইতে হেঁটে হাঁটে, মোবাইল চাইতে চাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা, এটা কোন ধরনের কথা? এটা কেমন রুচি আপনি বলেন না? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে তো সাপ দিয়ে ধরে ড্রাইভারে, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি আছে, গাড়ি আছে। এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের। বলেন মানুষ, আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন, চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজনে যোগাযোগের জন্য হইতেই পারে, জরুরত এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইব এই জন্য? তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বুঝা, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে, হালাত বলে, শুনতে কলজা শুনতে কাই পাও, ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনে, দুরবস্থা। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে। মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়েছে, চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়, কত পাউডার ডলে, কত ফেয়ার এন্ড লাভলি লাগা, কত কিছু যে দেয়, এর পরেও মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানবী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো, তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ। এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবড়া কোন এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই, ডলনও লাগে না। নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। আপনি দেখেন, আপনি দেখেন। এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি, এটা সরান, এই আয়াতটা এবার দেখেন, তাইলে আমার কথা শেষ। এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি। এই আয়াতের কথাটা হইল কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম। এই সূরার 159 না, শুধু 59-60 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মূল কথা হলো এই, আমরা প্রত্যেকেই জানি, আগে একটু কথা বুঝেন, পিছন থেকে আছে আয়াতের। এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন, শুরু করছেন কাকে দিয়ে? এটা আমরা বুঝি না সবাই? আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, দুইজনই ছিলেন ঈমানদার, দুইজনই ছিলেন কি? আদম তো নবী আর ইনি তার স্ত্রী, তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করছে। তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার, নেককার, নেককার। প্রথম বীজ কি? নেককার, ঈমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম, এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে।
এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ইমানদার, কিছু বেঈমান, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন, নূহ আলাইহিস সালাম। মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী 950 বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বছর। কিন্তু বাপ, খামখেয়ালি কথা, 950 টাকা আর 950 বছর। আমি এটা সবসময় বলি, 950 টাকা মানে 50 টাকা কম 1000, এটা সামান্য। কিন্তু 950 বছর, এই আমরা এখানে যারা বসছি, আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 950 মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে দিয়েছেন। বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। 80 জন। কত জন? আচ্ছা, কোন তো কেমন ডাকাইতেছিল মানুষকে? মানুষ পাথরের মতো আছে, ঠিক না? আল্লাহ, তো 950 বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল না, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ঈমানদার। শুধুই কি বলেন না? তাহলে কয়বার হইল? একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন, তাও দুজন কি নেক, মাঝখান দিয়া একটু সদর বদর হইল। তো আল্লাহ তাআলা আবার নূহ নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন, যাও আবার প্রথমতে শুরু করলাম, আগেরটা আবারও কি করলাম, বেঈমান সাফ করে দিলাম। এইবার আবারও ইমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করি। নূহ নবীর আল্লাহ তাআলা বলেন, এইবার নূহ নবী এবং নূহ নবীর বংশধর, আরে অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, ধীরে 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 এরা এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি? ওয়ারিস। আমি আমার বাবার কি উত্তরসূরি, আমার বাবা হলো পূর্বসূরি, আমি হলাম কি উত্তরসূরি। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ইমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন, এই পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম, পরবর্তী জেনারেশন হবে দুই রকম। কয় রকম? ওয়ারিস হবে দুই রকম, এক উত্তম ওয়ারিস, দুই নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট। দেখার বিষয় হলো তুমি কোন দলে, খালাস। দেখার বিষয় হলো আমি কোন দলে। কথা বুঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা। আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহি, আল্লাহর নাম
শুনলেই যারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের সার্থক উত্তম জেনারেশন। বুঝতেছেন? খুব কঠিন হয়ে গেল কথাটা, সহজ কথা। আমরা এতক্ষণ লাগাইয়া আমরা করে মনোযোগ করাইলাম, তখন আর কঠিন হবে কেন? এতগুলো দমকাদমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে, নাহলে এই সেটা কারণ হয়ে গেল। কথা বুঝছেন? আমি একবার এক জায়গায় বয়ান করছি, আর আমার এই আজকাল দিকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইজগা বিড়ির জান শেষ, বিড়ির জান শেষ, আইজগা যেই ডলা দিচ্ছে আইজগা বিড়ির জান শেষ। এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাদ আমনগর লগে আমার একটা বিরাট কাজ যায় লেগে তো নাকি? কথা বলেন, কোনো ঝগড়াঝাটি আছে? কোনো মহব্বতে বলছি, মহব্বতে বলছি, ভালোবাসায় বলছি, ভালোবাসায় বলছি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শুনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাতি। এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই, বড় মজা হবে বাপ। ভুল করেন না বাবারা, ছেলেরা বাপ ভুল করো। কাফের বন্ধু হয় না, দুশ্মন বন্ধু হয় না। এই ফেসবুক ওয়ালা ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। পরশুদিন আমার এক কাছের মানুষ, কলিজার টুকরা মানুষ, আমার বন্ধু নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের একেবারে কলিজার মানুষ। সে উমরা থেকে আসছে, এই 2-3 দিন। আমারে বলতেছে ভাই, রাত্রে ফোন দিছে, আমারে বলতেছে ভাই আপনি এক কথা বলছেন, এই কথাই উমরায় বারবার মনে হয়েছে, আপনার জন্য দোয়া করছি। কি বলছিলাম? আমি বলছিলাম যে এই চোখ, এই 2 চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ জীবনে দেখলো কি? মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আহা সেই চোখ আর দেখলোটাই কি? দেখার মজা পাইলই কি? দেখার স্বাদ পাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সশরীরে আছেন, জীবিত আছেন, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনে আর আছে? আরে যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াবো। সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়াবো। হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে। এর চাইতে বড় স্বপ্ন মুমিনের আর কি? আল্লাহর ঘর দেখে, কাবার গিলাফ ছুঁয়ে, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকেও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু খানা খাদ্যরে প্রিয় বানায়, শুধুই জিলাপি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি। আমার বাপ, নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা, নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, নবীজির ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায়, নিজের মধ্যে আনতে চায়, তার 5টা কাজ করা উচিত। কয়টা? 1, প্রত্যেক সোমবারে রোজা রাখা।
নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? হ্যাঁ, বিশ্বাস করে আপনি একারে যেই কোনো হুজুর রিজিকের একারে যেই লাইনের হোক, একারে কালা টুপি, সাদা টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, যে রুম ওই আমরা হুজুর যে রুম আপনারা জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, দুই কারণ। এক, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফীহি বুরিতু। নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ একেবারে স্পষ্ট কথা, একেবারে খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি। বুলিত্তু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে একদিন পালন করবেন? আমনে কেন মাসে একদিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয় তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়েন, আমনে গো মাইজ রাস্তাত আমার বিচার হবে। একের রাস্তার মাইজখানে বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন এবং নিজে বলছেন কেন? উত্তর দিছেন নবী, আমার মিলাদ, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। দুই নাম্বার হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত আর সন্ধ্যায় ইফতারি, এটারই তো রোজা বলে। তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে? তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া? হ্যাঁ, আমনে বিরিয়ানি, খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কাটসাট, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো, আমনও জিগাইবেন আমিও জিগাবো, বুঝা পড়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমনও যাইতে হবে, আমিও যাইতে হবে, হবে কিনা বলেন না কেন? তো দুজনে মনে রাখেন কথাই, দুজনে জিগাম, সেদিন ফয়সালা হবে কারমা আছে কারমা। কথা বুঝছেন? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবেন। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না। সুন্নি মানে নবীর সুন্নতওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহ খালাস। তাহলে এটা গালি মানে? আমার কথাটা আপনি বুঝছেন? সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্রামে যেটারই মানুষে গাইলাম হিড়ি না কইবেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, তো যেটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা, এটি না কয় গালি। আমনে এমনি না গাইল লেবেন, আমরে এমনি গাইল লেলে না লাভ আমার, কারণ আমনে গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে। আমনে ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন, আমি গাইলে নিতে হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো হইল না, লাগলো না। তো মজার ঘটনা হয়, আপনি জানতো আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় আর ময়নামতি, যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, ছেলেদেরকে বাবাদেরকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করি 14 তারিখ এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত, আমদনাত, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমার হুজুররা বলল
যে হুজুর আপনার ছেলে যে সফওয়ান তারে প্রত্যেক সপ্তাহে কইতে কয় না কিছু, বুঝেন না, কোথায় শর্মায় ওই হেঁটে সুডুমিয়ারে। তো এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন বিশ্ববিদ্যালয়, আমি আজকে আবার তোমারে সোজা করো, হ্যাঁ আব্বু আসি তুই আজকে কইবি সোজা করো। এখন তারে মাইক দিলাম, এটা হাতে দিছি, কই আব্বা কও একটা গজল বা কোরআন শরীফ কিছু, হে কয় বহুত বললাম। পরে আমি বললাম বেত আনো, আনছি বেত আনার পরে তার দুই পাও যে দুই পায়ের উপরে দাঁড়াইছে না, হে দাঁড়াই রয়েছে না, দোনো পায়ের দুই সাইডে দিয়া আমি ওই বেত দিয়া বাড়ি দিছি মারি ফ্লোরে তার পায়ে না, ইচ্ছে করে, তারপরও তারে বলাইতে পারলাম না। তো পরে বললাম থাক বাধ্য, তো ছেড়ে দিছি, মানে আর কিছু বলি না। এইতে করছি কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইছি আমার কাছে এক আব্বু লাগছে না, কি লাগছে না বুঝছেন আপনি হিসাবটা, ওই যে দোনো ছাড়ি দিয়ে দিছি যে বাড়ি, তে তো মনে করছে আপনি তো ফিরছিলাম কিন্তু টিভিছে না, আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। হেতে কয় কি কয় লাগছে, আমার এখন মনে হয় এই কথা যে আরে আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না তো, না লাগছে না তো, গালি তো লাগছে না, আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইলে মানুষে গ্রাম দেশে বেড়ি যে কাজা লাগলে যে গাইলে আপনি শুনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন, পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও না। তো তাহলে আমি এটা কই থেকে গাইলাম, এটা লাগছে না তো, এটা তো সফওয়ানের মতো হইল। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, ঠেলা ঠেলি না, মূলত মাকসাদ কি না, মূলত মাকসাদ এটা না, ধাক্কা ধাক্কি মাকসাদ, মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এই দুনিয়া, এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যাবে। কবি বলেন এই খবর পাখিকে বলিও, যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে, তাকে বলো হে পাখি বুলবুলি, মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, যেন সে ভেবে চিনতে নিজের জীবন শেষ করে। হ্যাঁ নবী বললেন এটা উত্তম, তবে তুমি চাইলে এর চাইতে বেশি পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন হে আল্লাহর নবী, আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দুরূদ পড়ি। নবী বললেন তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা অনুষ্ঠান, কথা বলেন না কেন? এটা মহব্বত, যার যত বেশি সে পড়বে তত বেশি। হ্যাঁ, আমি আমার খুলনার হজরতের কাছ থেকে এই দুরুদ সালামের বই, আমি হজরতের, আমার নাম হজরতের বইগুলো 2টা বই নিবেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল এখানে আছে। কি আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত নসিব হবে। আমার বাপ, এবার আমি শেষ করি কথাটা। এই আয়াতের তরজমা উত্তম উত্তরসূরি আপনারা বুঝছেন কারা? যারা আল্লাহর সেজদা করে এবং আল্লাহর ভয়ে কি করতে থাকে? কাঁদতে। এবার এই আয়াত দেখেন, আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন আর এরপরে ওই যে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীদের পরে উত্তরসূরি হবে কয় রকম বলেন না, বলেন শেষ, আরে 5টা মিনিট কথাটা শেষ। কয় রকম উত্তরসূরি বলেন না? এই উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে? আল্লাহর ভয়ে কি করে? কাঁদতে, মানে আল্লাহর গোলামি করে, বন্দেগী করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা?
যার মধ্যে দুইটা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে